বাই ডিফল্ট সবার তথ্য যাচাই হচ্ছে। আজকে যখন আমরা খসড়া প্রকাশ করছি, মানে একজনেরও তথ্য আমরা লুকাচ্ছি না, সবার তথ্য প্রকাশ্যে আছে। সো প্রত্যেকেই কিন্তু আন্ডার স্ক্রুটিনি, ইন্ডিভিজুয়াল ভোটার দ্বারা এবং এলাকার মানুষ দ্বারা। পাশাপাশি আমরা যখন বাড়ি বাড়ি যাব, আমরা প্রত্যেকটা যাচাই করে দেখব। আমাদের ধারণা ইনশাল্লাহ আমরা যদি দ্রুততার সাথে কাজ করি, 30শে জুনের মধ্যে আমরা এটা সম্পন্ন করতে পারবো। আমরা দৈনন্দিন জীবনে এমন করে ফেলি যে না, আমাদের স্বার্থ একটাই, নিজের স্বার্থ। পর স্বার্থটা আমরা আস্তে আস্তে মুছে দিতে থাকি। আজকে আহ্বান জানানোর দিন এই সমাজ সেবা দিবসে যে আরেকটা অংশ আমাদের মধ্যে আছে, পরের জন্য সেবা, পরস্বার্থে কাজ করা, সেটাকে জাগিয়ে তোলা। আমরা যা জীবনে করি যেন মনে হয় নিজের জন্য, নিজের পরিবারের জন্য করা। এই যে পরিস্থিতি, এই যে এটা কাটতে আরও 2-3 দিন সময় লাগবে। কারণ এই ঘন কুয়াশা না কাটলে এই ধরনের শীতের যে তীব্রতা, এটা কমবে না। এই শীতের তীব্রতা কাটতে আরও 2 থেকে 3 দিন লাগবে। তারপরে যেটা হবে, ওই সময় ঘন কুয়াশা কেটে যাবে, কিন্তু সেক্ষেত্রে যেটা হবে, রাতে তাপমাত্রা কমে যাবে এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক জায়গায় তাপমাত্রা 10 নিচে নেমে আসবে এবং নতুন করে আপনার কোল্ড ওয়েভ শুরু হবে সেই সময়, যদিও দিনে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা আছে সেই সময়। একটি রাজনৈতিক দল আমি দেখলাম, এটা আমার কাছে বিস্ময় লেগেছে, যে দেশপ্রেমিক তারা আর সেনাবাহিনী দেশপ্রেমিক নিঃসন্দেহে। আমি সেই রাজনৈতিক দলকে বলতে চাই, ইসলামপন্থী সেই রাজনৈতিক দল, যে আপনাদের 71-এর ভূমিকা কি ছিল? আপনারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন? আপনারা কোন সেক্টর কমান্ডারের আন্ডারে যুদ্ধ করেছেন? বাংলাদেশে কেউ দেশপ্রেমিক নেই, শুধু একটি রাজনৈতিক দল দেশপ্রেমিক। এই ধরনের বিভ্রান্তির আপনারা তৈরি করলে মানুষ হাসবে, মানুষ হাসি ছাড়া আর কিছু দেবে না।